কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশন করতে করতে বলতে বলতে মানে ফেসবুকের মানে মাথা নষ্ট। মানে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের মাথা নষ্ট যে আমি কন্টেন্ট মনিটাইজেশন কবে পাবো, ফেসবুক কবে আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে। তো আসুন এবার এই কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছে, এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর তাদের ইনকাম কি, মানে কন্টেন্ট মনিটাইজেশন পাইলেই কি আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন, বিষয়টা কি এরকম কিনা। অনেকেই মনে করতেছেন যে কন্টেন্ট মনিটাইজেশন পাইলে মনে হয় আপনার ইনকাম, ভাই কন্টেন্ট মনিটাইজেশন আপনার পাইলেই কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না। ইনকামের সোর্সটা আপনার নিজের তৈরি করে নিতে হইব। কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক আপনাকে দিয়েছে মানে এই না যে আপনাকে ফেসবুক ইনকাম দেব, ইনকাম কিন্তু আপনারই করতে হবে। এখন আসুন যে কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছে, অনেক আইডিয়া আছে, যারা 2000, 1500 এরকম অনেক আইডিয়া আছে এই মার্চ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ যাদের কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে। এর ভিতরে ম্যাক্সিমামই আছে যারা নতুন, একদম নতুন আইডি, এরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন। যাদের ফলোয়ার্স আছে 1000, 1500, 2000, 3000, 5000 এরকম অনেক আইডিকে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে। এখন আসুন এই সমস্ত আইডি যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে এদের ইনকাম কি, বা তারা ইনকাম করতে পারবে কিনা। এখন আসুন এই 1000 আপনার যার ফলোয়ার্স আছে, আপনি একটা ভিডিও যদি আপনি পোস্ট করেন, আপনার ভিডিওতে কিন্তু 50, 20 এর বেশি কিন্তু ভিউ আসবে না, খুব কমই আছে। যে যে আপনার ভিডিও ফর ইউতে ছাড়া বা ভাইরাল হওয়া ছাড়া কিন্তু আপনি ভিউ কখনই কিন্তু পাবেন না। তো এখন এই আপনার 50 জন বা 100 ভিউ আসে, এই 150 ভিউ দিয়া আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক আপনাকে দিয়েছে, এখন আপনার ইনকাম হবে কিনা ভাই, কখনই কিন্তু আপনি এই 50-20 জন দিয়ে আপনি কিন্তু কখনই আপনি ইনকাম করতে পারবেন না। তার উপর আবার এখন কিন্তু বর্তমানে দেখা গেছে খুবই কিন্তু ফেসবুকে ইনকাম কম দেয়, যা কিন্তু বলার বাইরে। যেমন আগে একটা ভিডিও যদি আপনার ভাইরাল হইতো বা দেখা যাচ্ছে 2 মিলিয়ন বা 3 মিলিয়ন ভিউ আসতো, তখন কিন্তু যাদের কন্টেন্ট মনিটাইজেশন আছে তখন কিন্তু ওই ভিডিওটা থেকে দেখা গেছে তার কিন্তু $180 থেকে $200 পর্যন্ত কিন্তু তার ইনকাম হয়। আর বর্তমানে কিন্তু দেখা গেছে ফেসবুকে এই যদি কারো ভিডিও ভাইরাল হয় বা 2 মিলিয়ন বা 3 মিলিয়ন ভিউ হয়, এই ভিডিও থেকে কিন্তু তার দেখা গেছে সর্বোচ্চ যদি তার ইনকাম হয় তাহলে কিন্তু তার দেখা গেছে $30 অথবা সর্বোচ্চ হলে $35 কিন্তু ইনকাম হয়। কিন্তু ফেসবুক কিন্তু এখন অনেক আর্নিং কিন্তু কমাই দিছে। এখন যারা নতুন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তারা মনে করতেছেন যে যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া মানেই কিন্তু আপনার ইনকাম শুরু, তা কিন্তু না। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া মানে কিন্তু আপনার ইনকামের যে রাস্তাটা এটা আপনার তৈরি হয়ে গেল। এখন ইনকামটা কিন্তু করতে হবে আপনার। আপনার ভিডিওতে যদি ভিউ না আসে তাহলে কিন্তু আপনার ইনকাম আসবে না। অর্থাৎ আপনার ভিডিওতে আপনার ভিউ আনতে বা আপনি যে কন্টেন্টগুলো তৈরি করতেছেন এই কন্টেন্টের মাধ্যমে মানে আপনার যে অডিয়েন্স আছে বা ফলোয়ার্স আছে এরা যদি আপনার ভিডিও দেখে বা ভালোবাসে, বা ফেসবুক যদি আপনি ভিডিও ফর ইউতে নিয়ে যায় বা আপনার ভিডিও যদি ভাইরাল হয়, অর্থাৎ মোট কথা ছিল আপনার ভিডিওতে ভিউ লাগবে। আপনার ভিডিওতে যদি ভালো একটা ভিউজ আসে তাহলে কিন্তু আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন দ্বারা ইনকাম পাবেন, অন্যথায় কিন্তু আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন দ্বারা ইনকাম পাবেন না। এখন আসুন যে এই কন্টেন্ট মনিটাইজেশন আসলে ইনকাম কারা করতে হয়, একদম বাস্তব মানে আপনাদের একটা উদাহরণ দিই। মনে করেন আপনি একটা দোকান দিচ্ছেন, এখন আপনার দোকানে যদি মাল না থাকে তাহলে কিন্তু আপনার কাস্টমার, শত শত কাস্টমারও যদি আপনার থাকে আর আপনার দোকানে মাল নাই, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না, আর আপনার কিন্তু লাভও হইব না বা আপনার কোনো ইনকামও নাই। আবার আসেন আপনার দোকানে লাখ লাখ টাকার মাল আছে কিন্তু আপনার কোনো কাস্টমার নাই, তাহলে ওই ক্ষেত্রেও কিন্তু আপনার কিন্তু কোনো ইনকাম নাই। অর্থাৎ আপনার লাখ লাখ টাকার মাল নিয়ে আপনি বসে আছেন কিন্তু আপনার কিন্তু কোনো কাস্টমার নাই, তো এই ক্ষেত্রেও কিন্তু আপনার বিক্রি হবে না, তো আপনি কিন্তু এখান থেকে কোনো লাভও হইব না। আপনার দরকার কি আপনার দোকানে হিউজ পরিমাণ বা কাস্টমার যে পরিমাণ চাহিদা আছে ওই পরিমাণ আপনার কাছে মাল আছে, যে আপনি লাখ লাখ টাকার মাল নিয়ে বসে আছেন, আবার আপনার দোকানে কাস্টমারও আসতেছে রেগুলার। অর্থাৎ আপনার দোকানে যে মাল আছে আপনার সেলও হইতেছে, মাল আনতেছেন সেল করতেছেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনার দেখা গেছে আপনি বিক্রি করতেছেন, আপনার লাভ হইতেছে, অর্থাৎ আপনার ইনকাম হইতেছে। তো জিনিসটাই কন্টেন্ট মনিটাইজেশন জিনিসটা কিন্তু এরকম যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া মানে কিন্তু আপনার একটা দোকানের মতো, যে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে, এখন কিন্তু আপনার দেখা গেছে এটা আপনি সেল করতে হবে। যে আপনার ভিডিওতে যদি আপনি ভালো ভিউজ আনতে পারেন
তো ফেসবুক কিন্তু আপনাকে ইনকাম দিবে। আর আপনার ভিডিওতে যদি ভিউজ না আসে, হ্যাঁ, তাহলে কিন্তু ফেসবুক আপনাকে ইনকাম দিবে না। এটাই কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনের যে বাস্তবতা, এটাই কিন্তু ফেসবুক। অনেকেই তো মনে করতেছেন যে আমার এই কন্টেন্ট মনিটাইজেশন এখন মনে হয় আমার ইনকাম শুরু, বা আমি আর ফেসবুক মনে হয় ইনকাম দিয়ে দেবো। না ভাই, ইনকামটা আপনারই তৈরি করতে হবে। যার কারণে যারা ছোট আইডিয়া আছেন, যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, আপনারা ধৈর্য ধরে কাজ করেন এবং আপনারা এমন কিছু ভিডিও তৈরি করতে হবে যে দেখা গেছে আপনার যে অডিয়েন্স আছে, হ্যাঁ, এরা আপনার ভিডিওগুলো পছন্দ করতেছে, বা শিক্ষণীয় কোনো ভিডিও আপনার তৈরি করতে হবে এবং নিজস্ব ভয়েস দিয়ে ভিডিও আপনার কিন্তু তৈরি করতে হবে। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা যতটা কঠিন, তার চেয়েও কিন্তু কঠিন ছিল কন্টেন্ট মনিটাইজেশনটা ধরে রাখা। যার কারণে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা কাজ করতে থাকুন এবং ভিডিও আপলোড করতে থাকুন এবং নিজস্ব ভয়েস দিয়ে আপনারা ভিডিও তৈরি করতে থাকুন। দেখা গেছে তাহলেই কিন্তু আপনি দেখা গেছে কন্টেন্ট মনিটাইজেশনের আপনার সফলতা এবং ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন। অন্যথায় কিন্তু আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন যে আপনি শুধু পেয়েছেন এইটা ভেবে বসে থাকলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। যার কারণে যারা নতুন আছেন, তারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, অবশ্যই আপনারা নিত্য নতুন ভিডিও ফেসবুকে আপলোড দেবেন এবং নিজস্ব ভয়েস দেবেন এবং শিক্ষণীয় কিছু ভিডিও রাখবেন, যার কারণে আপনার দেখা যাচ্ছে অডিয়েন্স আপনার সাথে যুক্ত থাকে এবং আপনার ভিডিওতে ভালো একটা ভিউজ আপনি আনার চেষ্টা করবেন। তো এইভাবেই কিন্তু আপনার এই ফেসবুক থেকে আপনি ইনকাম করতে হবে। শুধু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে কিন্তু ইনকাম করতে পারবেন না। তো কন্টেন্ট মনিটাইজেশন আসলে বিষয়টা কি জানি না, কথাটা বুঝাইতে পারছি আপনাদের। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি গঠনমূলক কমেন্টস করে যাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।